গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে বাইরের কাজ করে চলে আসলাম সিদ্ধায় কিচেনে। তো কিচেনে কয়েকটা বাসন ছিল, তোমার দাদা ভাই সকালে ভাত খেয়ে যায়, তো সেই বাসনগুলা মাজলাম। যেহেতু আমি রাত্রিবেলায় সব কিচেন পরিষ্কার করে রাখি, সব মানে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঘুমোতে যাই। তো আজকে ভাবলাম শিবমের রুমটা একটুখানি ঝেড়ে নিই। কি ঝুল পড়েছে জানো, এই দুদিন পরে পরে না ঘরে ঝুল পড়ে যায়। কোথায় থেকে যে এত ঝুল পড়ে সেটাই ভেবে পাই না। আর এই কদিন তো এই যে বাইরে তোমরা দেখলাই, আজকে গৃহপ্রবেশ, তো কালকে সত্যনারায়ণ পূজা এরকম ছিল, তো সেই জন্য না ঘরটা ভালো করে পরিষ্কার করতে পারিনি। তো আজকে ভাবলাম না, আজকে তো যখন বুধবার, আর বুধবারে যেহেতু আমি বেশিরভাগ ঘর পরিষ্কার করি, কারণ বৃহস্পতিবারে করতে পারি না, শনিবারে না, সোমবারে আমার শিবমের জন্মবার, সেই জন্য করি না। তো এরকম করে না বারগুলা মিলে না। তো আজকে যেহেতু বুধবার, তো সেই জন্য ভাবলাম না আজকে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিই। যেহেতু অনেক দিন ধরে করা হয় না, তোমরা দেখছো ভিডিওতে আমি ঘোরাঘুরি বেশি করেছি, তাই না? তো এদিকে দেখো সুন্দর করে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর আজকে না রুটি বানাবো না, কারণ এই দুদিন ধরে না তোমাদেরকে বলেছিলাম যে, না বলি না এখন বলবো, যে কয়েকদিন ধরে না শিবমের খুব গ্যাস হয়েছে। তো গ্যাস হওয়ার জন্য সবাই বলে যে রুটি বেশি দিও না, রুটির থেকে কিন্তু গ্যাস হয়। তো সেই জন্য দেখো সকালবেলা না, আর দুদিন ধরে আর কি, আজকে তোমাদের দেখালাম আলু সিদ্ধ ভাত বেশি করার চেষ্টা করি। আলু সিদ্ধই করেছি দুদিন ধরে, দেখি কালকের থেকে যদি অন্য কিছু মানে ভাতের সাথে একটুখানি কোনো তরকারি বা ডাল বানিয়ে দিতে পারি সেটা করে নেব। তো ওর জন্য দিয়ে দিয়েছি আলু আরও ভাত, তো আমার জন্য দিয়ে দিয়েছি। এই কাজের মধ্যেই কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে এদিকে ঘর মুছতে চলে আসছি। আমার বেডরুম দুটোটাই রুম পরিষ্কার করে চলে আসছি এই রুমে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি এত ভালো লাগতেছে বলার মতন না। অনেক নতুন ফ্রেন্ড হয়েছে আমার, অনেক নতুন ফ্রেন্ডদেরকে সবাইকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, তাই না বন্ধুরা? আমিও তোমাদের পাশে থাকবো। তাহলে চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজও কমপ্লিট হয়ে গেল। আর রোজের মতনে ঠাকুরের একটু পূজা দিয়ে নিলাম। আর মা লক্ষ্মীর ঘর তোমরা দেখতেছো নাই না, তো সেটাই মা লক্ষ্মীর ঘরটা না আজকে উঠিয়ে একবারে বাসনের সাথে ভালো করে তেঁতুল দিয়ে মেজে নিয়েছি, যেহেতু কালকে বৃহস্পতিবার। তাহলে চলো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে নিয়েছি, পূজা দেওয়ার থেকে আরম্ভ করে দেখলেই তোমরা। তাহলে চলো এখন একটু রান্না করব। রান্না আজকে বেশি কিছু করব না, সিম্পলভাবেই রান্না করব। তাহলে চলো তোমাদের কাছে নিয়ে যাই। আর জানো তো কি হয়েছে আমার এই বাউ পাওয়াটা মানে ভীষণ ব্যথা, জানো? পায়ের যে মুড়াটা হয় না, সেই মুড়াটা ব্যথা, এত ব্যথা, একটু বসলে যে মানে থাকা যায় না, এত ব্যথা জানো। তাহলে চলো রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে মোটামুটি কাজ রয়েছে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গিয়েছে, সকালে আমি ডালটা 1 সিটি মেরে নিয়েছি। আর বানাবো একটু লতি কেটেছি আজকে, এত তাড়াহুড়ার মধ্যে না লতি কেটেছি, জানো? ওই সেই কবে নিয়ে আসছে তোমার দাদা ভাই, তো রেখে দিয়েছিলাম, আজকে যদি না বানাই না তাহলে নষ্ট হয়ে যাবে। তো তাই লতি কেটে নিয়েছি। এই যে লতি কেটে একটু লবণ মাখা দিয়ে, মানে লবণটা মেখে রেখে দিয়েছি, একটু সিদ্ধ করে ফেলে দেব। আর ডাল তো বসিয়ে সকালবেলায় বললাম, ডাল একটু সিদ্ধ করে নিয়েছিলাম। ভাত তো খেয়েছি, ভাত খেয়ে ওই প্রেসার কুকারটার মধ্যেই আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। তাহলে তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। রান্নাটা করা যাক, তারপর আবার তোমাদের পাশে আসছি। সুদলটা বানাবো, সেই জন্য সুদল আর রসুন পেঁয়াজ একটু বাটা করে দিলাম আর কি। লতিটা নামিয়ে নিলাম, আর একটু না কচু বাটা করব। কচু রয়েছিল একটুখানি, তো ভাবলাম আজকে আমি যখন পাটা নামিয়েছি, শিলপাটা তো নামিয়েছি যখন, আমি এটা বাটাটা আজকে করিয়ে নিই। তো দেখো একটু করে আমি খাবো, আমার জন্য বানিয়েছি। শিবম তো খাই না, দাদা ভাই যদি খাবে একটু, তাহলে কিন্তু আমিই খাবো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি কচু বাটা খেতে।
একদম একটু করে বানিয়েছি। আর এটা না অনেকে কিন্তু কাঁচাও খায়। তাহলে চলো বন্ধুরা, একদম চলে আসলাম তোমাদের পাশে সন্ধ্যায়। সন্ধ্যাবাতি মাত্র দিলাম। আমি প্রদীপটাও নিবাইনি, এখনো প্রদীপটা ধরিয়ে রেখেছি। যে প্রদীপটা ধরিয়ে রেখেছি, একটু পরে আমি নিভিয়ে দেব। আর কি বললাম, হ্যাঁ সন্ধ্যায় চলে আসছি। আর মাখবো এখন একটু আটা। জানো একদিন ধরে আমারও তোমাদেরকে বললাম না, মানে পাওটা যে নিচের মুড়াটা থাকে বাও পায়ের মুড়াটা না ভীষণ ব্যথা। তো সবাই বলতেছে তুমি তিনবেলা ভাত, মানে তিনবেলা না, সকাল তো রুটিই খাই, তো রাত্রেও ভাত খাও, তাহলে তুমি ভাতটা না খেয়ে রুটি খেয়ে দেখো তো, বেশি ভাত খাওয়াটা ভালো না। আর এখন আস্তে আস্তে আমার স্বাস্থ্য হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে আগের থেকে। তো ভাবলাম ঠিক আছে, তো এই কয়েকদিন ধরে না আমি রুটিই খাচ্ছি, তোমাদেরকে সেটা দেখাইনি। তো আজকে রুটি বানাবো, তো সেই জন্য চলো একটু আটাটা মেখে রেখে দিই। আর যখন শিবম আসবে আজকে, এখন কিন্তু আমরা একদম জলদি খাওয়ার চেষ্টা করি, জানো বলে না বেশি রাত্র করে খেলে হজমও হয় না, অনেক কিছুতেই মানে ভালো না। তো সেই জন্য আমরা 9টার মধ্যে মানে খাওয়ার কাজটা সেরে নিতে চাই। দাদা ভাইয়ের জন্য তো হয় না, দাদা ভাই আসলে পরে দেই, আমি আর শিবম যদি পারি খেয়ে নিই। চলো কিচেনে যাওয়া যায়, কিচেনে গিয়ে রুটিটা মেখে নিই। দেখো তোমাদেরকে রাত্রটা একটু দেখিয়ে দিলাম। দেখো আমাদের মানে বাইকটা কি অন্ধকার হয়ে রয়েছে। আর জানো তো বন্ধুরা, এই আমাদের পাশের বাড়ি কিন্তু এখনো বানানো হয়নি। এই যে দেখো ওরা এখন বানিয়ে, কবে বানানো হবে জানি না। তার জন্য আমার না একা থাকতে বাড়িতে ভীষণ ভয় লাগে। তো সেই জন্য আমি গ্রিল টিল সব লাগিয়ে রেখে দিই। আর ওই যে দিদিভাই বাড়ি রয়েছে, দিদিভাই বাড়ি কখনো কখনো মানে ওখান থেকে আমাকে ডাকে, আর শিবম চলে আসে 5টা, 5:30, 6টার মধ্যে চলে আসে, আর এখন আসবেও। তো এই যে প্রদীপ দিয়ে নিয়েছি তুলসী তলায়। তো চলো কিচেনে যাওয়া যাক। আর জানো স্যান্ডেল নামিয়েছি, তোমাদেরকে বলতে বলে চটি নামিয়েছি, যে পায়ের ভীষণ ব্যথা। তো সবাই বললো যে চটি পরে থেকো, তো সন্ধ্যা দিয়েছিলাম সেই জন্য এখানে রেখে দিয়েছি। চলো দুপুরের খাওয়া দাওয়া রান্না বাড়া সব ঢেকে রেখে দিয়েছি, বাসনগুলো সুন্দর করে আমি এখানে গুছিয়ে রেখে দিলাম। তো চলো আটাটা নেওয়া যাক, আটাটা নিয়ে রুটিটা মানে আটাটা মেখে রেখে দিই। তো চলো বন্ধুরা, এই যে আটা মাখা আমার হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন ঢাকা দিয়ে রাখলে একটু মানে নরমও হয়, রুটিটা খেতেও ভালো লাগে, তাই না? তো চলো ঢাকা দিয়ে রেখে দিই, পরে দিয়ে আমি বানিয়ে নেব।